तो पूजाओ सुन्नते अहमद पूजा बा मुहम्मद कैबुवत निस्बतुरा। কেমন নবী পেয়েছো রে বগুড়া এলাকার মুসলমান, কেমন নবী পেয়েছো রে বগুড়া এলাকার মুসলমান। এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, যেই নবী উম্মতকে এমন মহব্বত করেন। আমার নবী একদিন তার ঘরের ভিতরে কান্না করতেছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী আপনি কেন কাঁদেন? মায়ার নবী বললেন, ওরে আয়েশা, আমি কান্না করার একটাই কারণ, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমার উম্মতদেরকে বলে জাহান্নামে যা, আমি নবী এটা কেমনে সহ্য করব? এই জন্য সমস্ত সফলতার সুখ একমাত্র নবীর ইত্তেবা, নবীর অনুসরণের ভিতরেই। যারা নবীর অনুসরণের বাইরে চলছে তারা বেজ্জতি হয়েছে, অপমানের জিন্দেগি ধারণ করে দুনিয়াতে লাঞ্ছিত হয়ে কবরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর তরিকা মতভাবে চলার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আমিন। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? শেষ পর্যন্ত আমরা শোনার নিয়তে কে কে বসতে দেখি হাত তুলি তো। শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আমাদের আজকের যিনি প্রধান ওয়াইজ, প্রধান বক্তা মাওলানা কারি শফিউল্লাহ বেলালী হাফিজাহুল্লাহ, অত্যন্ত সুন্দর চমৎকার আলোচক। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের মুখ থেকে ভালো ভালো কিছু কথা বের করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা ইনশাআল্লাহ শেষ মোনাজাত দিয়ে এখান থেকে উঠবো, বলি ইনশাআল্লাহ। একটু মায়ার নজরে আল্লাহরে ডাকি তো, আল্লাহ। আর একটু ডাকি আল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তারে কলব হইবে পাক, ডাকার মতো ডাকলে তারে কলব হইবে পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। মায়ের নজরে আল্লাহ রে ডাক দেই, বলি আল্লাহ। আর একটু মহব্বতে ডাকি আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহরে ডাকলে কি শরম লাগে? আল্লাহু আকবার শব্দটার অর্থ কি? আল্লাহ সবার ছোট। আল্লাহু আকবার শব্দটার অর্থ কি? আল্লাহ সবার বড়। আল্লাহ কেমন বড় বলে? আল্লাহর মতো বড় আর কেউ নাই। বান্দা যখন গুনাহ করে একটু চিন্তা করা দরকার। আল্লাহ যেমন বড়, আল্লাহর আযাবও কিন্তু বান্দা ততটা বড়। আল্লাহর আযাব ছোট না বড়? কথা কয় না, ছোট না বড়? আযাব নাকি ভয় পান? যদি ভয় পান তাহলে কেন নামাজ কাজা করেন? আল্লাহর আযাবটা যদি ভয় পান তাহলে কেন আপনার স্ত্রীকে বেপরদাভাবে চলান? আল্লাহরে যদি ভয় পান তাহলে কেন আপনার মেয়ে বেপরদাভাবে স্কুলে যায়? বেপরদাভাবে কেন ঘর থেকে বের হয়?
আপনি নামাজি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে যদি বেপরদাভাবে চলে যদি জাহান্নামের যাত্রী হয়, মনে রাখেন কাল কিয়ামতের ময়দানে আপনার বুকে পাড়া দিয়ে আপনার মেয়ে স্ত্রী জাহান্নামে যাবে। এই জন্য এই মাহফিল থেকে আজকে আমরা ওয়াদা করব। কি ওয়াদা? বলে যারা জীবনের নামাজ পড়ি না, এই মাহফিল থেকে ওঠার সাথে সাথে নিয়ত করব এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা বাজামাত আদায় করব। আর 5 ওয়াক্ত নামাজ নবীর তরিকা মোতাবেক তখনই চলা যাবে যখন আমরা কোরআনের মাহফিলে বসবো, উলামায়ে কেরামের কথা শ্রবণ করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েতের নূর নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম, হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাআতা ফি মাসিয়া ইন্নামা তাআতু ফিল মারুফ। আল্লাহর নবী বলেন, যারা গুনাহের কাজের জন্য ডাকে তাই সেই ক্ষেত্রে কোনো আনুগত্য নাই। ইন্নামা তাআতু ফিল মারুফ, একমাত্র আনুগত্য কেবলমাত্র শুধুমাত্র সৎ কাজে। সৎ কাজে মানুষ যদি তোমাকে আহ্বান করে তাহলে তুমি এই আহ্বানে সাড়া দাও। অসৎ কাজে, গুনাহের কাজে যদি কেউ তোমাকে সহযোগিতা করে বা গুনার কাজে করার জন্য কেউ যদি তোমাকে বলে তাহলে সেক্ষেত্রে কোনো আনুগত্য নাই, তার থেকে মুখ ফিরে নাও। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যারা গুনাহের কাজে ডাকবে, যারা সুদ খাওয়ার পরামর্শ দিবে, যারা ঘুষ খাওয়ার পরামর্শ দিবে, যারা অন্যের জমি কেমনে দখল করা যায় এই জন্য পরামর্শ দিবে, তাদের ক্ষেত্রে অনুসরণ করা যাবে? কথা বলে না যাবে? তাদের কথা অনুসরণ করা যাবেও না, তাদের সাথে বসাও যাবে। কারণ কি? কারণ সবার ভিতরে তো একটা দিল আছে। দিল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আয়নার মতো পরিষ্কার আছে কতজনার দিল। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ কোটি মানুষের থেকে একজন খাঁটি আল্লাহওয়ালা ভালো। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনো, আল্লাহর কোরআনের মাহফিল, আল্লাহর কোরআনের কথা বলা হচ্ছে। বাবা একটা কথাও বানাইয়া বলতেছি না, সব সত্য কথা। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কোরআনের বয়ান কি তুমি মিথ্যা মনে করেছো? মায়ার নবীর অসংখ্য হাদিস সমূহের কথা কি তুমি মিথ্যা মনে করতেছো? যদি মিথ্যা না মনে করো, আজকের এই ময়দান থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, কাউকে কষ্ট দিব না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। এমন এমন গুনাহ করেছি যে গুনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমি জানি আর আমার আল্লাহ জানে। আল্লাহ আমার গুনার খবর জানার পরেও পানি বন্ধ করে দেয় নাই, খানা বন্ধ করে দেয় নাই, চলাফেরা বন্ধ করে দেয় নাই, বরং আল্লাহ বান্দারে ডাকতেছে, বান্দা আয়, আমি আল্লাহর দরবারে ফিরে আয়। আমি আল্লাহ অনেক আদর করে তোরে বানাইছি। সামান্য দুনিয়াতে মানুষ যদি কোনো কিছু কষ্ট করে বানায়, মানুষ ওটাকে নষ্ট করতে চায় না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত, নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শফিউল্লাহ বেলালী সাহেবের আগমন, শফিউল্লাহ বেলালী সাহেবের আগমন। মাশাআল্লাহ, আমাদের প্রধান মেহমান সুদূর ঢাকা হইতে আমাদের মাঝে নিরাপদে পৌঁছেছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
হযরত অনেক চমৎকার আলোচনা করেন এবং অনেক সুন্দর সুন্দর সঙ্গীত গান। আমরা হযরতের মুখ থেকে নসিহত আলোচনা এবং কিছু সঙ্গীতও শুনবো, বলি ইনশাআল্লাহ। আমরা যারা এখনো মাহফিলের বাহিরে বসে আছে, অহেতুক সময় নষ্ট করতেছে, আমি আপনাদেরকে বলতেছি আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। আমাদের প্রধান মেহমান যথাসময়ে মঞ্চে এসে উপস্থিত হবেন। বলে ইনশাআল্লাহ একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে খারাপ লাগে? জিকির এটা কার কথা? কার কথা? নবী কি বলেন? নবী বলেন যার ভিতরে গুনাহ করতে 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 দিলে ময়লা জমছে, ওই বান্দা যদি জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের বদৌলতে তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর জিকির করতে করতে তোমাদের জিহ্বাটা সব সময় ভিজিয়ে রাখো। নবী বলেন যারা দুনিয়াতে জিকির করতে 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 মারা যাবে, নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তা হাসতে হাসতে জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে জিকিরের কোনো বিকল্প নাই। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যারা এখানে বসছি অনেকেরই যারাই উঠে যাবে মনে করবেন ওরে জিন শয়তান ধরছে, মানুষ শয়তান না। কারণ মানুষ শয়তান এটা জিকিরেও পালায় না, কোরআন হাদিসের কথা অনুযায়ী পালায় না। যারা জিন সন্তান, যারা জিন শয়তান, ওরা কোরআনের আওয়াজ পাইলেই পালায় যায়। আপনি মানুষ শয়তানকে সাইজ করতে পারবেন না, কিন্তু জিন শয়তানকে সাইজ করার মাধ্যম আছে। কি মাধ্যম? বলো, ওর সামনে আজান চালায় দাও, ওর সামনে কোরআনের কথা চালায় দাও, কোরআনের তেলাওয়াত চালায় দাও, ও একাই পালিয়ে যাবে। আমরা যারা এখানে বসছি, যারা চলে যাব বা যাদের চলে যাওয়ার নিয়ত, আমরা স্পষ্টভাবে বুঝে নেব ও মানুষ শয়তান না, ও কি শয়তান? জিন শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আরো মহব্বতে বলি আমিন। আমরা যারা বাইরে দাঁড়িয়ে আছে, আমরা একটু মেহেরবানি করে ভিতরে বসি। এই বাগান এমন একটা বাগান, আপনি গুনাহ করছেন, সারাটা জীবন গুনার ভিতরে কাটাইছেন, এমনও তো হতে পারে এই ময়দানে বসার সাথে সাথে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এখানে বসার সৌভাগ্যও সবার হবে না, যাদের সৌভাগ্য হবে তারাই একমাত্র এখানে বসতে পারবে। অতএব আমি এখনো আবার সবাইকে রিকোয়েস্ট করতেছি, আপনারা মেলা এবং প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা না করে অতি সত্বর আমরা মাহফিলের প্যান্ডেলে বসে যাই। মুআজ্জাজ মুকাররম, আমি যে কথা বলতে চাচ্ছি, আমাদের বুজুর্গরা, উলামায়ে কেরামরা, তারা রাস্তায় চলার সময় লাঠি ব্যবহার করতেন। কি ব্যবহার করতেন? লাঠি। শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন তিনি ভারতবর্ষ থেকে বাংলাদেশে আসছেন, তখন তার হাতে একটা লাঠি ছিল। তাবলীগের মুরব্বী ইলিয়াস রহমতুল্লাহ আলাই যখন তিনি রাস্তা দিয়ে চলতেন, সাথে একটা লাঠি নিয়ে রাখতেন। লাঠি কেন রাখতেন?
কাউকে মারার জন্য লাঠি না, কাউকে আঘাতের জন্য লাঠি না, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আলেমদের হাতে লাঠি না। তবে শাহজালালের হাতে লাঠি কেন? ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির হাতে লাঠি কেন? কেন কেন তাদের হাতে লাঠি? লাঠিটা কাউকে মারার জন্য নয়। আমি বান্দা আল্লাহর গোলাম, আমি মসজিদে বসে বসে জিকির করতেছি, তাসবিহ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, নামাজে দাঁড়াইয়া গেলাম, আমার মাথায় পাগড়ি আছে। কোন বেঈমানের ঘরের বেঈমান যদি আমার পাগড়ি ধরে টান দেয়, যদি আমার কোরআন তেলাওয়াতে বাধা দেয়, যদি আমার তাসবিহ ধরে টান দেয়, তখন নিজের ঈমান হেফাজতের জন্য, মসজিদ মাদ্রাসা হেফাজতের জন্য বেঈমান বন্ড বাতিলের মোকাবেলায় লাঠি ব্যবহার করতে হবে। লাঠিরও দরকার আছে না? নাই, লাঠিরও দরকার আছে চলাফেরার ক্ষেত্রে। কারণ জিন শয়তান যদি আমার কাছে থাকে এ তো জিকিরে পালাইব, কিন্তু মানুষ শয়তান যদি আমার সাথে থাকে তাহলে অর্থ পালানোর মাধ্যমে হলো একমাত্র বেতের বাড়ি। বেতের বাড়ি ছাড়া তো মানুষ শয়তান সরবে না। আমার ঈমান এবং আমল এমন হওয়া দরকার যে আমার ঈমান এবং আমল দেখে বেঈমান কথা বলবে তো দূরের কথা, দেখলেই পালায়া যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন কি শোনেন নাই? কথা বলেন, শুনেন কি শোনেন নাই? কেমন ছিল সাহাবা? বলে যে রাস্তায় ওমর চলতো ওই রাস্তায় শয়তান চলতে বড় ভয় পাইতো। কে সেই ওমর? অর্ধ জাহানের খলিফা। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় এক আল্লাহর বান্দা মদের বোতল নিয়ে আসতেছেন। হঠাৎ করে উনি দেখলেন যে সামনে তো ওমর, যেই ওমরের কথার আগে মাইর চলে। ওমর যদি আমার হাতে এই মদের বোতল দেখে তাহলে তো আমার তো উপায় নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইল, আল্লাহ ওমরের এই বিপর্যয় মুহূর্তে তুমি আমাকে বাঁচায়া দাও। পয়গম্বরের সাহাবী উমর হেঁটে হেঁটে যখন ওই যুবকের কাছে এসে দাঁড়ায়, যুবক মদের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, অন্তরে ভয়, ওমর যদি দেখে হত্যা করে ফেলবে। অদয়ার মালিক তুমি আমারে বাঁচাও। ওমর সামনে এসে বলে, রে ভাই বোতলে কি আছে দেখাও। বোতলটা ওমরের সামনে যখন নেওয়া হলো, আল্লাহ তাআলার কুদরত, বোতলটা ওমরের হাতে নেওয়ার পর তাকায় দেখে বোতলে এক ফোঁটা মধু নাই, পুরা বোতলটা দুধের দ্বারা ভরপুর হয়ে গেছে। এরে নবীর উম্মত, এটা তো নবীর আদর্শের আকর্ষণ, এটাই তো নবীর আদর্শের আকর্ষণ। সাহাবায়ে কেরামের সুন্নতের আমল দেখে কালেমার কথা বলার প্রয়োজন হয় নাই। আমার নবীর সুন্নতের আমল দেখে দেখে বেঈমান পাগল হয়ে কালেমা পড়েছে। আজ আপনার আমার আমল কোথায়? কই আপনার আমার আমল? আপনার আমার আমল দেখলে আমার ছেলে হাসে, মেয়ে হাসে, বিবিও হাসে। আমি আমার ইমানের কথা বলছি রে ভাই। আমি মানুষের সামনে নামাজ পড়ি কত আস্তে, কত বুজুর্গের বাপ। একা একা যখন আমি নামাজ পড়ি 10 রাকাত নামাজে 3 মিনিটও লাগে না। আমার ম্যাডাম আমার নামাজ দেখে হাসে, আমার ছেলে মেয়ে মুসল্লিরা নামাজ দেখে হাসে। নবীর উম্মতের দল আল্লাহওয়ালারা এক জায়গায় বসতেন, 10 মিনিট কথা বলা মাত্র মানুষের দিলের হালাত পরিবর্তন হতো। কারণ তারা দিন বদলাবার স্লোগান দেয় নাই। আল্লাহওয়ালারা দিন বদলাও, দিন বদলাও, দিন বদলাবার স্লোগান আল্লাহওয়ালারা দেয় নাই। আল্লাহওয়ালাদের স্লোগান ছিল দিনটা বদলের দরকার নাই, দিলটাকে বদলাও।
দিল যদি বদলায় যায় দিনও বদলায় যাবে সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত সোহবতে তলে তুরা তলে কুনাত এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ 100 সাল তোআত বেরিয়া ভাইরা আমার ও বৌরা এলাকার মুসলমান ও বৃদ্ধ বাবাজি ও আমার প্রাণের যুবক ভাইরা ভালো করে শুনে নাও মহব্বত করি মহব্বতের খাতিরে বলতেছি রে ভাই কয়দিন আর বেপরদা ভাবে চলবা এমন কোনো দিন নাই লাশের খবর নাই পানির নিচে বলো গাড়ির নিচে বলো প্রতিদিন মৃত্যুর খবর প্রতিদিন সকালে মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজ অমুক বান্দা আর জমিনে নাই অনেক অল্প বয়সের যুবক ও যুবক ভাই মনে মনে ভাবতেছো একদিন যখন বয়স হয়ে যাবে তখন নামাজ ধরবো তখন নবীর তরিকা মতো ভাবে চলবো যে আজ কবরে শুয়ে আছে ও তো ভাবছিল আমি যখন বুড়া হব তখন নামাজ শুরু করে দেব হায়াতের কোনো গ্যারান্টি নাই গাড়ি নিয়ে চলতেছো হঠাৎ করে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় অন্ধকার কবরে কোনো বাতি নাই কোনো আলো নাই যদি ঈমান ছাড়া যদি আমল ছাড়া কবরে যাও মায়ার নবী বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার মায়ার নবী বলেন অন্ধকার কবর কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত এর নবীর উম্মতের দল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন ওই মদওয়ালা ব্যক্তি যখন নিজের চোখে কারামত দেখলো আমার হাতের বোতলটা নিমিষের ভিতরে দুধে রূপান্তরিত হয়ে গেল লোকটা নবীর পরিচয় জানার জন্য এত পাগল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রে ওমর আমি তো কোনোদিন নবীর তরিকা মতো ভাবে চলি নাই কখনো তো নবীকে জানি না ওগো ওমর যে নবীর তরিকা মতো ভাবে তোমরা চলো সেই নবীর আদর্শটা কি আমারে একটু বুঝবা আমি নবীর তরিকা মতো চলতে চাই হে ওমর ওমরের আদর্শ পাইয়া ওই বান্দা যখন নবীর আদর্শ শোনার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীর আদর্শ যদি শুনতে চাও আমার কাছে না নবীর আদর্শ শোনার জন্য বেলালের দরবারে যাও কারণ আমি ওমর সারাটা জীবন নবীর কাছে থাকতে পারি নাই আল্লাহর কুদরত আল্লাহর মোহাব্বত পয়গম্বরের দুআ মায়ার নবী মক্কায় বসে দোয়া করে আল্লাহ ওমর কিংবা আবু জাহেলকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন আমার আল্লাহ আমাকে নির্বাচিত করেছেন হাজার হাজার শুকর আল্লাহর দরবারে ওরে যুবক আমার কাছে নবীর আদর্শ পুরা পাবা না নবীর আদর্শ যদি পুরা শুনতে চাও আমার কাছে না তোমরা বেলালের দরবারে চলে যাও কারণ আমার নবী বেলালের বড় আদর করেন সফরের সাথী বানায় নেন বেলালের দরবারে যাও আমার কাছে নবীর আদর্শ পুরা পাবা না লোকটা বেলালের দরবারে চলে গেল ও ভাই বেলাল নবীর আদর্শের একটু বয়ান দাও বেলাল বলেন আমার দ্বারা নবীর আদর্শের পুরাটা বয়ান করা সম্ভব না কারণ আমি বেলাল ও নবীর জীবনীটা পুরা পাই নাই আফ্রিকার জঙ্গল থেকে কোনো এক সময় মায়ার নবীর সামনে এসে কালেমা পড়েছি পুরা জীবনীটা আমি পাই নাই তবে নবীর আদর্শের পুরা জীবনী যদি শুনতে চাও নবীর পুরা জীবনী পেয়েছে নবীর চাচাতো ভাই হযরতে আলী কে সে বেলাল কে
শুনে নাও। কেন নবীর তরিকা মতো চলবা না? কেন আল্লাহরে ভয় করবা না? দুনিয়াতে তুমি মনে করছো বাবা আমার আপন, মা বড় আপন। আমি শুরুতেই বলেছি মা তোমার আপন না, বাবা তোমার আপন না, স্ত্রী তোমার আপন না, সন্তান তোমার আপন না। এই দুনিয়াতে আপন হলেন আমার আল্লাহ এবং আমার মায়ার নবী। আমার নবী যদি আমার তোমার জন্য যদি সুপারিশ না করে, আমাদের জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। ওরে নবীর উম্মতের দল, লোকটা বেলালের দরবার থেকে চলে গেল। বেলাল বললেন আমার দ্বারা নবীর আদর্শের বয়ান করা সম্ভব না, যাও 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 আলীর দরবারে যাও। কে সে আলী? কত জ্ঞান আল্লাহ তাকে দিলেন। পয়গম্বর বলেন আনা দারুল হিকমাতি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর এই শহরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। আলী কত জ্ঞান আল্লাহ তাকে দিলেন। সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা পুঁজির একটা প্রয়োজন হয়। কয়টা? ভালো করে খেয়াল করবেন। সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা পুঁজির একটা প্রয়োজন হয়, হয়তো টাকা না হয় ইলম। হযরত আলী বলেন আল্লাহ আমারে মাল দেন নাই, ইলম দিয়েছেন, এজন্য আপনার দরবারে হাজার হাজার শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মালা ইউফনা আন করিবি ওয়া ইন্নাল ইলমা ইউবকা লা ইয়াজাল। হযরত আলী বলেন আল্লাহ আমারে মাল দেন নাই, ইলম দিয়েছেন, এজন্য আপনার দরবারে হাজার হাজার শুকর আদায় করি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ডুববে, কখনো বিদায় নেবে না। টাকা পেয়ে খুশি না, ইলম পেয়ে খুশি, তার দুই নাম্বার কারণ টাকাওয়ালা যত বুড়া হয় তত সবার ঘৃণা জমে, আর ইলমওয়ালা যত বুড়া হয় তত সবার মহব্বত বাড়ে। টাকা পেয়ে খুশি না, ইলম পেয়ে খুশি, তার তিন নাম্বার কারণ টাকাওয়ালার যত টাকা বাড়ে তত তার দুশ্মন বাড়ে, আর ইলমওয়ালার যত ইলম বাড়ে তত তার বন্ধু বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেলে ম্যাডামও কয় মরে না কে, ছেলেরা কয় জালালি খতম পর। বাবাই যদি তাড়াতাড়ি মরে, বাবার সম্পত্তি নিয়ে আর মাস্তানি করতে বাধা নাই। অথচ ইলমওয়ালা ছিলেন হাটাজারির হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী। আমার মতো পাগল ছাগল না রে বাবা, বড় বড় মুহাদ্দিসরাও কাতারে দাঁড়াইতো জুতা টানার জন্য। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খালকেরা দাদান জওয়াবে বা সওয়াব, হক না দারত দস্তে খালকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে এত ইলম দান করেছেন। ওমরের খেলাফত যুগে এক মহিলা এসে বলেন, ওগো ওমর, আমি জিনা করেছি, আমার গর্ভে একটা বাচ্চা, আমার তাড়াতাড়ি এর বিচার করে দেন। হযরতে ওমর ছিলেন রাগী মানুষ। কেমন রাগী? হযরতে ওমর বললেন, তরবারি দিয়ে কেন এখনো সমাধান করো না? পাশে হযরত আলী বসা, বলে সাবধান, ও খলিফাতুল মুসলিমিন, আপনার মাথাটা একটা খুন গরম, গরম সিদ্ধান্তে আগায় যাইয়া বাচ্চার উপরে কোনো বেইনসাফি করবেন না। কারণ জিনা করেছেন এই মহিলা, গর্ভের বাচ্চাটা কোনো জিনা করে নাই। হযরত ওমর বললেন, ওরে আলী, তুমি সমাধান দিয়া দাও। আলী বললেন, ও মা, তুমি
এখন চলে যাও, বাচ্চাটা যখন প্রসব হবে, বাচ্চাটা দুধ পান করার পরে তুমি আবার চলে আসবা। কারণ বাচ্চার উপর কোনো জুলুম নাই, জুলুম করেছেন মা। মায়ে যদি জুলুম করে সন্তানের উপর, এটা কখনো প্রতিশোধ নেওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলে বললেন, লাউলা আলিউন লাহালাকা ওমর। হযরতে ওমর বলেন, ওরে আলী, আজ যদি তুমি না থাকতা আমি ওমর হালাক হইয়া যাইতাম। কত ইলম আল্লাহ আলীকে দান করেছেন। হযরতে আলী হযরতে ওমরের সামনে দাঁড়াইয়া কাবার সামনে, কাবা ঘরের সামনে হযরতে আসওয়াদে হযরতে ওমর সুমা দেয় আর বলে, ওরে পাথর, তোরে সুমু দিতাম না। সুমু দেওয়ার একটাই কারণ, কারণ আমার মায়ার নবী তোমারে সুমু দিয়েছে। কারণ তুমি পাথর, কারো উপকার করতে পারো না, কারো ক্ষতিও করতে পারো না। আলী বলেন, সাবধান হে খলিফাতুল মুসলিমিন, আপনি কেন বললেন এ পাথর কোনো উপকার করে না? মদিনার নবী বলেছেন, বান্দা যখন চুমু দেয় গুনাহগুলো টেনে টেনে নিয়ে যায়। ও মুরব্বী বাবাজেরা, ও যুবক, একটু কি মনে চায় না একটু মক্কা শরীফে গিয়া মক্কার কাবাটা দেখি? চায় না? কার কার চায় দেখি? দুখানা হাত উত্তোলন করেন তো দেখি। একটু কি চায় না যে কাবার সামনে যাই একটু কাবাকে দেখি? আল্লাহ সবাইকে কবুল করে বলে আমিন। যারা যাইতে পারি নাই আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। পর্দার অন্তরালে যে সমস্ত মারা নিয়ত করতেছে আল্লাহ পাক তাদেরকেও কবুল করে বলে আমিন। ওটা কেমন ঘর? বলে প্রথমবার যে ব্যক্তি কাবা দেখবে, দেখার সাথে সাথে তার গুনাহ মাফ হয়ে যাবে। ও বৃদ্ধ বাবাজি, একটু কি মনে চায় না নবীজির রওজায় কিনারায় যাইয়া নবীর একটু সালাম দেই? যেই নবীর হাদিস পড়তেছে, যেই নবীর গুণগান চলতেছে, নবী নাই এখন চলতেছে, কাল কিয়ামতের ময়দানে মরণ কিয়ামত পর্যন্ত, জান্নাত জাহান্নামের ফায়সালা না হওয়ার আগ পর্যন্ত নবীর গুণগান চলবে। সেই নবীর রওজায় কিনারায় যাইয়া নবীরে সালাম দেওয়ার মতো মন চায় না? চায় না? যাইতে চায় না মদিনা? মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর। পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। ওই মদিনা কি দেখতে মনে চায় না রে যুবক? ওই মদিনায় যাওয়ার জন্য টাকা শর্ত না, পয়সা শর্ত না। আল্লাহর দরবারে দোয়া করো আর বলো, হে দয়ার মালিক, মরণের আগে হলেও একবার তুমি ওই কাবা ঘর তাওয়াফ, নবীজির রওজায় আথায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করো। বান্দা, তুমি যদি ঘুমের ঘরে প্রতিদিন দরুদ শরীফ পড়ে ঘুমাও, আমার মায়ার নবী মৃত্যুর একদিন আগে হলেও স্বপ্নে তোমার সাথে সাক্ষাৎ দিয়ে যাবে। মায়ার নবীর সাক্ষাৎ পেতে চাই কি চাই না? নবী বলেন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যিকার অর্থে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। নবীর স্বপ্নে দেখতে চাই কি চাই না? আর জোরে বলেন, স্বপ্নে দেখতে চাই কি চাই না? অবশ্যই আমরা চাই, কারণ আমরা এমন একটা নবী পাইছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা বড় পাগল।
আল্লাহ পাক আমাদেরকে কোনো দরখাস্ত ছাড়াই সেই নবীর উম্মত বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ, সবারই অমনোযোগী, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আমি তো শুরুতে বলছিলাম এই ময়দান থেকে আমরা তাওবার নিয়তে বের হয়ে যাব, বলে ইনশাআল্লাহ। যারা নামাজ এতদিন পড়ি নাই, আজ এই ময়দান থেকে ওঠার সাথে সাথে আমরা নামাজ আর মরণ পর্যন্ত ছাড়বো না, ওয়াদা করতে পারি না? আল্লাহ পালা কবুল করে বলে আমিন। নামাজ ছাড়া উপায় নাই বান্দা। নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মাধ্যমে পার্থক্যই হলো নামাজ। কারণ নামাজে যদি দাঁড়াও, আল্লাহ বলেন আমি বান্দার সামনে হাজির। নামাজের দ্বারা বান্দার সাথে আমার কথা হয়। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন মান জাদানি আব্দি। বান্দা যখন বলেন আলহামদু, আল্লাহ বলেন লিমানিল হামদ। এ বান্দা তুই কার গুণগান গাইতেছ? বান্দা বলেন রব্বিল আলামিন। আল্লাহ বলেন কোন রবের গুণগান তুই গাইলি? বান্দা বলেন আর রহমান আর রহিম। এরে বান্দা নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা কও। আল্লাহ বলেন এরে বান্দা তুই যখন নামাজ পড়ার প্রস্তুতি নিয়া যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাও, আর যখন পড়ো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন বান্দা যখন তুমি নামাজ পড়ার জন্য দাঁড়াও, এরে বান্দা যখন তুই বান্দা আমারে সিজদা করস, তোর পুরা বডির চাইতে তোর কপালটা আমি আল্লাহর কাছে বড় দামি। তুই যখন তোর কপাল দ্বারা আমি মাওলারে সিজদা করু, আমি আল্লাহ তখন আমার কুদরতি পা তোর কপালের নিচে ঠেকাইয়া দেই। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। মোমেনারা ই নামাজ ইমদাদ দা নিস্তে ও খাসলত একে দিনদারেরা। ওরে নবীর উম্মতের দল, নামাজ তারা কোনো উপায় নাই। কেমন করে তুমি ঘুমাও? মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আযান শোনার পরও কেন তুমি ঘুমাও? তুমি কি জানো না কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়া আর কেউ আপন হইবে না? মায়ার নবী বলেন একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গড়বে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা তেমন কঠিন দিনেতে, আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে যুবক,
ও যুবক ভাই, আমার দিলের ব্যথাটাকে একটু বুঝবারে যুবক, আমার মনের কি একটা ব্যথা। 1000 কিলোমিটার তারা সফর করে কোরআনের ওয়াজ করে, কোরআন থেকে বয়ান করে। আজ আমরা তাদের বিরোধিতা করে আমাদের নিজের কপালটা পুড়ে নিচ্ছি। ভালোভাবে শুনে নাও, আমরা যদি দুনিয়াতে উলামায়ে কেরামের গীবত করি আর যদি তাদের থেকে ক্ষমা না নিয়ে যদি কবরে যাই, কবরটা হবে আমার জন্য জাহান্নামের আগুন। সবচেয়ে বড় ক্ষতি হবে যে ব্যক্তি দুনিয়াতে উলামায়ে কেরামের সমালোচনা করবে, ওই বান্দা যুবক বয়সেই ইন্তেকাল করবে, হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না। তাহলে কারা আপন? উলামায়ে কেরাম ছাড়া কেউ আমাদের আপন? আপন না। আমরা তাদের কেন বিরোধিতা করব? কারণ তাদের থেকে তো আমাদের জাহান্নামের রাস্তা, জান্নাতের রাস্তা আমাদের চিনতে হবে। তারা ছাড়া কে শিখাইবে? এখানে যারা বসছেন সবারই কি আবার পুনরায় মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে কোরআন হাদিস শেখা সম্ভব? কথা কয় না সম্ভব। কোত্থেকে শিখবেন? উলামায়ে কেরামের কাছ থেকে শিখতে হবে, মাহফিলে বসে তাদের ওয়াজ শুনে শিখতে হবে। আর এই ওয়াজ শোনাটা যদি আমরা একটু মনোযোগের সাথে শুনি আর আল্লাহর দিকে রুজু হয়ে শুনি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দিবেন। আল্লাহ বলেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন, সাহায্য যদি পেতে চাও, আমি আল্লাহর কাছে দুটি জিনিসের মাধ্যমে সাহায্য চাও। 1 নাম্বার হলো ধৈর্য, 2 নাম্বার হলো নামাজ। এরে বান্দা, আমি বারবার গুনার কথা কেন বলি বাবা জানো? কেন বারবার কান্নার কথা বলতেছি? কান্না ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন, তোমরা নিজেরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তারপর তোমার আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরে বান্দা, জাহান্নামের ভয়ে শুধু মানুষ কাঁদে ব্যাপারটা এমন না। ও যুবক ভাই, তোমরা যে মাঝে মাঝে চট্টগ্রাম যাও, কক্সবাজারে যাও, গিয়ে দেখো ঝর্ণার পানি পড়তেছে, পরে কি পড়ে না? ঝর্ণার ভিতরে অজস্রে পানি পড়তেছে, ওটা আসলে পানি না। ওই ঝর্ণাগুলো জাহান্নামের আগুনে কান্নাকাটি করে। জামানার নবী মুসা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যায়, হঠাৎ করে একটা পাথরের সাথে দেখা হয়ে গেল। পাথর কান্না করতেছেন। পাথর জামানার নবী মুসাকে বলতেছেন, ওরে মুসা তুমি কই যাও? বলে, আমি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যাই। মুসা নবীকে পাথর বলে, ওরে পাথর। মুসা নবীকে বলতেছেন, ও মুসা নবী, আল্লাহরে একটু জিগাইবেন, আমি তো জড় পদার্থ পাথর, আমার তো জাহান্নামের ভয়ে সব সময় কান্নাকাটি করি, আল্লাহরে কি একটু জিগাইবেন, আল্লাহ আমাদের ক্ষমা করবেননি। মুসা নবী বললেন, অবশ্যই আমি আল্লাহকে বিষয়টা বলবো। মুসা নবী আল্লাহর সাথে কথা বলার পর যখন ফিরে আসবেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও মুসা, পাথরের কথা কি তুমি ভুলিয়ে গেছো? পাথর তোমারে কি বলছে? মুসা নবী বললেন, আল্লাহ, আমি আসলেই ভুলে গেছি। আল্লাহ বললেন, ওরে মুসা, ওই পাথরকে জানাইয়া দাও, ওই পাথরের কান্না আমি আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেছে, আমি আল্লাহ ওই পাথরকে মাফ করে দিছি। এরে বান্দা, মুসা নবী যখন আবার ওই পাথরের কাছ দিয়ে যায়, মুসা নবীকে জিজ্ঞাসা করেন, আমারে কি আল্লাহ মাফ করে দিছেননি? মুসা নবী বলেন, ওরে পাথর, তোমার কপালটা বড় ভালো, কারণ আল্লাহ তোমারে মাফ করে দিছে।
মুসা নবী পরের দিন আবার ওই রাস্তা দিয়ে যায়, দেখে পাথর আবারও কান্নাকাটি করেন। মুসা নবী জিগাইলেন, ওরে পাথর, তোমারে তো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আবার কেন কাঁদো? ওই পাথর বলে, জামানার নবী মুসা, আমি আল্লাহর কাছে অসংখ্য অগণিত বার আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চেয়েছি। আমি এক পর্যায়ে কান্না করতে করতে নহর জারি করিয়ে দিছি। এখন আমি বুঝতে পারছি আমার আল্লাহর কাছে কান্না ছাড়া আর কোনো দাম নাই।